হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরায় সাড়া দিতে হবে এবং তারপরেই কিন্তু আজকে তিনি 5:49 নাগাদ এসে পৌঁছন এই সিআইডির দপ্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে এই মুহূর্তে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অবস্থিত সেখান থেকে তিনি বেরোচ্ছেন। হাওড়া থেকে টানা 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে একেবারে ভবানী ভবন ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয় ভবানী ভবনে এবং ভবানী ভবনে 12টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং 12টা বাজে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে এসে হাজিরা হন এবং তার পরবর্তীকালে আজকে ভবানী ভবনে যেই বিধানসভায় সই জালিয়াতির যে মামলা সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 8 ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করা হলো। আজ প্রায় সকাল 11টার আগে এসেছি, এখন রাত 10টা বাজে। 11 ঘন্টা তারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং 6:25 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরোলেন। অর্থাৎ প্রায় আজকে 6.5 ঘন্টার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ কিন্তু করা হলো।